দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ত্রিদেশীয় ইমার্জিং সিরিজে ব্যাটিং ব্যর্থতায় বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ ইমার্জিং দল। প্রোটিয়া পেসার দায়ান গালিমের গতির সামনে দাঁড়াতেই পারেনি বাংলাদেশের ব্যাটাররা। মাত্র 89 রানেই গুটিয়ে যায় টাইগার জোবারা। দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ার ম্যাচের শুরুতেই টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় স্বাগতিকরা। প্রচন্ড শীতের কারণে উইকেটে ছিল আর্দ্রতা, ফলে বল কখনো ব্যাটে দেরিতে এসেছে, আবার কখনো অতিরিক্ত বাউন্স পেয়েছে। এমন কন্ডিশনে শুরু থেকেই চাপে পড়ে বাংলাদেশের ব্যাটিং লাইন আপ। জাতীয় দলের পাইপলাইনে থাকা জাকির হাসান, শাহাদাত হোসেন দীপু ও মাহিদুল ইসলাম অঙ্কুরের মতো ক্রিকেটারদের কাছ থেকেও প্রত্যাশিত পারফরম্যান্স আসেনি। একের পর এক উইকেট হারিয়ে শেষ পর্যন্ত মাত্র 89 রানেই অল আউট হয় বাংলাদেশ। প্রিটোরিয়ার কন্ডিশনে 150 থেকে 180 রানের মতো সংগ্রহ লড়াই করার মতো স্কোর হতে পারত বলে মনে করা হচ্ছিল। সেখানে 90 রানেরও কম সংগ্রহে ম্যাচ কার্যত একতরফা হয়ে যায়। জবাবে মাত্র 90 রানের লক্ষ্য তাড়া করতে নেমে কোনো বড় বিপদে পড়েনি দক্ষিণ আফ্রিকা। 7 উইকেট হাতে রেখে সহজ জয় তুলে নেয় স্বাগতিকরা। এই হারে শুধু ম্যাচের ফল নয়, জাতীয় দলের ভবিষ্যৎ পাইপলাইনে থাকা তরুণ ব্যাটারদের পারফরম্যান্স নিয়েও নতুন করে প্রশ্ন উঠেছে। প্রতিকূল কন্ডিশনে নিজেদের মানিয়ে নিতে গুরুত্বপূর্ণ সময়ে রান করার সক্ষমতা কতটা তৈরি হয়েছে, সেটি এখন বড় আলোচনার বিষয়। ত্রিদেশীয় ইমার্জিং সিরিজে বাংলাদেশের সামনে পরবর্তী ম্যাচগুলোতে ঘুরে দাঁড়ানোর সুযোগ থাকলেও ব্যাটিং ব্যর্থতা কাটিয়ে ওঠাই হবে দলের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ।